এখানে এত বড় হাসপাতাল আছে কিন্তু ডাক্তার সেরকম সুব্যবস্থা নেই। শিক্ষার দিক দিকে আমরা অনেক পিছিয়ে আছি এখন। শিক্ষাটা প্রচুর নোংরা হয়ে গেছে। চেঞ্জ করতে হবে, বরাবর তো সে পার্টিতে থাকলে চলবে না, চেঞ্জ করে দিতে হবে। চুরি ডাকাতি এগুলো হচ্ছে, চিন্তাই হচ্ছে। আর রাস্তাটা, বাজারের ভিতরে যে রাস্তাটা সেটা নষ্ট হয়ে গেছে। মানুষ শিক্ষিত হলে তবে তো দেশ ডেভেলপ হবে। ওকে দেওয়া যাবে না, একে দেওয়া যাবে না, এরকম সব চলছে এখন। এগরা বিধানসভার ভোটের ঘোষণা হয়ে যাওয়ার পরে আমি বিভিন্ন এরিয়ায়, এগরা বিধানসভার ক্ষেত্রে বিভিন্ন এরিয়ায় ঘুরে বেড়াচ্ছি, পাবলিকের পালস বুঝছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। তাই আজকে আবারও চলে এসেছি ভবানী চকে, যেখানে মানুষের মধ্যে কতটা উন্মাদনা রয়েছে ভোটকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি ওয়াচ করুন। সামনে তো বিধানসভা ভোট। এগরা বিধানসভায় লাস্ট কতটুকু ডেভেলপ হয়েছে বলে মনে হয়? লাস্ট বিধানসভাতে ডেভেলপ বলতে এখন আমাদের রাজ্যে কোনো কর্মসংস্থান নেই। বেকার, শিক্ষিত বেকার সব বেকারই ঘুরছে, দিনমজুরি করছে। আমরাও সামান্য কর্মচারী, ওষুধ দোকানে কাজ করি, মেডিকেল লাইন, এই হচ্ছে ব্যাপার। আগামী দিনে যে জিতুক কি কি দাবি রাখতে পারবেন? আগামী দিনের দাবি জনসাধারণের স্বার্থে যে মানুষ যাতে স্বেচ্ছাভাবে বা কিছু কর্মসংস্থান হোক, মানুষ চায়। বিভিন্ন রাজ্যে যেরকম শিল্প কলকারখানা আছে, আমরাও চাইবো আমাদের রাজ্যে হোক, কলকারখানা হোক, শিক্ষিত বেকার কিছু কাজ করুক, প্রতিটা বাবা মায়ের স্বপ্ন পূরণ করুক, এটাই আমরা চাইবো, আর কিছু না। নারী সুরক্ষা থেকে শুরু করে সবকিছু যেন আমাদের স্বার্থে, মানুষের স্বার্থেই হয়, এটাই আমরা চাইবো। ভবানী চকে কতটা ডেভেলপ হয়েছে? ভবানী চকে সেরকম কিছুই ডেভেলপ হয়নি। আমরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছি, সেরকম কিছু দেখতে পাচ্ছি না। লাস্ট 5 বছরে কতটুকু ডেভেলপ হয়েছে এগরা বিধানসভায়? কোনো ডেভেলপ দেখতে পাচ্ছি না। এ রাজ্যে তৃণমূল এসে কোনো উন্নয়ন করছে না, বরং ক্ষতি হয়েছে। কেন্দ্রে বিজেপি সরকারকেও দেখলাম কি করছে না করছে, বামফ্রন্ট সরকার কি করছিল না করছিল দেখছিলাম, সেটাও দেখেছি। তো আমার মতে বামফ্রন্ট সরকার আবার যদি ফিরে আসে তাহলে খুব ভালো। তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? বামফ্রন্টের কাউকে চাইছি, মীনাক্ষী মুখার্জিকে চাইছি। আর এখন ডেভেলপটা কেমন হয়েছে বলে সামগ্রিক রাজ্যের মনে হচ্ছে? রাজ্যের কোনো ডেভেলপ আমি দেখতে পাচ্ছি না, কারণ যারা বড় লোক তারা বড় হয়ে যাচ্ছে, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা বরং আরো নিচের দিকে নেমে যাচ্ছে, তাদের কোনো উন্নতি দেখতে পাচ্ছি। আমরা চাই যেই মানে মুখ্যমন্ত্রী হোক না কেন, সবার যাতে উন্নতি হয়, সবার যাতে ভালো হয়, সেটা দেখার জন্য। আপনি তো ব্যবসায়ী, হ্যাঁ, ব্যবসার কেমন দিনকাল দেখছেন? ব্যবসা, সাধারণ মানুষের হাতে পয়সা না থাকলে ব্যবসা কিরকম চলবে আমাদের? আগে আমরা মানে ছোটবেলায় বলতে গেলে সরিষার তেল 10 টাকা, মানে 10 টাকা কি 20 টাকা তেল হলে 1 সপ্তাহ হয়ে যেত। এখন সেই সরষা তেল প্যাকেট 900 গ্রাম করে 800 850 গ্রাম করে দিয়েছে, কিন্তু দাম বেড়ে যাচ্ছে। তো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের তো দিনমজুরি করে যারা খায়, তারা তো এই মানে সবকিছু কিনে খাবে, তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। কিন্তু যারা বড় লোক, গাড়ির দাম কমাচ্ছে, পেট্রোলের দাম কমাচ্ছে, সেগুলো সাধারণ মানুষের দরকার নেই। কিন্তু যেগুলো নিত্য প্রয়োজন সাধারণ মানুষের, সেগুলো যদি রেট কমতো তাহলে ভাবতাম যে হ্যাঁ, সাধারণ মানুষের জন্য যেই সরকারও আসুক না কেন সে কিছু করছে। বা এই যে ধরুন ওষুধপত্র, এখন প্রত্যেকটা মানুষের ঘরে ওষুধপত্র দরকার হচ্ছে। তো আমার ঘরে নয়, আপনার ঘরেও লাগছে, তার ঘরেও লাগছে, সবার ঘরে লাগছে। ওষুধপত্রের রেট বাড়িয়ে দিচ্ছে। তো কারোর মানে একটা মানে আমাদের পশ্চিম এই যে আয়ুষ্মান ভারত সব রাজ্যে চালু করেছে, আমাদের মুখ্যমন্ত্রী করতে দেয়। আয়ুষ্মান ভারত নিয়ে সব বাইরে যারা ট্রিটমেন্ট হতে আছে তারা ফ্রিতে ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ সেটা করতে পারছে। আর স্বাস্থ্যসাথী করেছে, অর্ধেক হসপিটালে তার চালু আছে, অর্ধেক হসপিটালে নেই। সামগ্রিক রাজ্যের উপরে কোন ডেভেলপটা হলে ভালো হয়? সাধারণ মানুষের যেটা ভালো হয় সেটা হলেই ভালো। সবার মুখে দিয়ে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, তাদের যেটা ভালো হয় সেটা করলে ভালো। যারা চাকরিজীবী তারা তো জানে আমার মাস পুরালে 25,000 বেতন পাবো কি 50,000 বেতন পাবো, আমার তাদের আরামসে চলবে। কিন্তু যারা দিনমজুর খেটে খায়, তাদের উন্নতি হলে ভাববো যে দেশের উন্নয়ন বা রাজ্যের উন্নয়ন, সব গ্রামের উন্নয়ন, সব উন্নয়নই হবে। ভবানী চক এরিয়ায় কোন ডেভেলপটা হওয়া প্রয়োজন বলে মনে করেন? আমি শুধু ভবানী চক এরিয়ার কথা বলবো না, টোটাল আমাদের রাজ্যের কথা বলবো বা আমাদের বিধানসভার কথা বলবো। এই যে আমি যেটা বললাম, যেটা সাধারণ মানুষের যেটা উন্নতি হয়, সেই ডেভেলপটা হলে সবার ভালো। ধন্যবাদ। রাস্তাঘাট, শিক্ষা, সবকিছুর দিক। ধন্যবাদ। সামনে তো বিধানসভা ভোট,
আপনাদের এই ভবানীচক এরিয়ায় কোন কোন ডেভেলপটা হলে প্রয়োজন মনে করেন? এটা জল নিকাশের একটা প্রয়োজনীয়তা আছে। এটা বাজারে জল নিকাশ ঠিক মাঠে চাষের জন্য উন্নয়নের কাজ তো চাষবাস তো হচ্ছে না, জলটা যেতে বেরিয়ে যায় বাইরের পাইপ সাইড দিয়ে, সেটার একটা চিন্তা ভাবনা আছে। আর রাস্তাটা বাজারের ভিতরে যে রাস্তাটা সেটা নষ্ট হয়ে গেছে, সেই রাস্তার কাজের প্রয়োজনীয়তা আছে, করলে ভালো হয়। আর তেমনই তো কিছু দেখতে পাচ্ছি না, স্কুল তো পাশেই আছে, পড়াশোনা হচ্ছেই। হ্যাঁ, মাঠটা আমাদের খুবই খারাপ হয়ে গেছে, স্কুলের মাঠটা। সেই মাঠের প্রয়োজনীয়তা আছে, মাঠটাকে উঁচু করতে হবে। ছেলে বা মেয়ে স্কুলের ছেলে মেয়েরা ঠিক মতন সেখানে খেলাধুলা করতে পারছে না, সেটা একটা জরুরি প্রয়োজন আছে মাঠটা। সামনে তো বিধানসভা ভোট, আমাদের এই এগরা বিধানসভা ক্ষেত্রে ভবানীচক এরিয়ায় লাস্ট 5 বছরে কতটা ডেভেলপ হয়েছে? ডেভেলপ তো কিছুটা হয়েছে, কিন্তু মেন কথা এখানে জল নিকাশি ব্যবস্থার খুবই মানে খারাপ অবস্থা, এবং পানীয় জলেরও খুবই খারাপ অবস্থা। রাস্তাঘাটেরও সেরকম অনেক জায়গায় রাস্তাঘাটে সেরকম নেই সুযোগ মানে। আর বাকি এমনি যেগুলো প্রকল্প সুযোগ সুবিধা কম বেশি মানুষ পাচ্ছে, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই 3-4টা সমস্যা কিন্তু এখনো কোনো মানে 5 বছরে কোনো সমাধান হয়নি। যেই জিতুক না কেন তার কাছে আপনারা কি দাবি রাখতে চাই? আমরা তো চাইবো যে এই যে পানীয় জল, জল নিকাশি, রাস্তাঘাট এগুলো তো ভালো হওয়া চাই, এগুলো তো চাইবই। সামগ্রিক পশ্চিমবঙ্গে নতুন সরকার আসুক বা সেই সরকার থাকুক, থাকলে আগামী দিনের জন্য কোন কোন ডেভেলপটা হলে সামগ্রিক পশ্চিমবঙ্গের উপরে সাধারণ মানুষের উপকার হয়? সাধারণ মানুষের উপকার বলতে দেখুন, দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, সাধারণ মানুষের কাছে চাকরি বাকরি কোনো মানে কর্মসংস্থাটা হলে তবেই তো মানুষ ডেভেলপমেন্ট হবে। কর্মসংস্থাটাই তো সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন পশ্চিমবঙ্গ সরকারের। পশ্চিমবাংলায় তো এটাই সমস্যা, যে হাজার হাজার বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার ভালো ভালো স্টুডেন্ট ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের একটা কোনো মানে কাজ বাজ নেই, বা কোনো একটা কোম্পানিরও কোনো জব নেই, কোনো কিছু নেই। এগুলো তো আমরা ডেভেলপমেন্ট চাইবই, যেই সরকার আসুক না কেন। ধন্যবাদ। দাদা, আপনার বাড়ি তো ভবানীচকে, তো এই এরিয়ায় সামগ্রিকভাবে যে জিতুক না কেন বিধানসভা ভোটে আপনি কি কি দাবি রাখতে চান? দাবি কিছু নেই, দাবি আমাদের স্কুল কলেজ শিক্ষার প্রতিষ্ঠানটা ভালো হোক, রাস্তাঘাট, সাধারণ মানুষের আর কি দাবি থাকতে পারে। লাস্ট 5 বছরে ডেভেলপমেন্ট কেমন হয়েছে? লাস্ট 5 বছরে ডেভেলপমেন্ট মোটামুটি। মোটামুটি। আর সামগ্রিক রাজ্যের আপনি যদি বিধানসভা ভোটের পরে যেই আসুক, তৃণমূল সরকার হোক, বিজেপি হোক বা অন্য কোনো সরকার যদি হয়, সামগ্রিক রাজ্যের উপরে কোন দাবিটা হলে মানুষের ক্ষেত্রে উপকার হয়? দেখুন, সাধারণ মানুষের পক্ষে স্কুল কলেজ শিক্ষার প্রতিষ্ঠান ফার্স্ট, ওটার দিক দিয়ে ফার্স্ট টপে থাকতে হবে। মানুষ শিক্ষিত হলে তবে তো দেশ ডেভেলপ হবে, মেন টপিক এটাই। মানুষ শিক্ষিত, যত শিক্ষিত হার বাড়বে তত দেশ তত ডেভেলপ হবে। মানুষ শিক্ষিত না হলে দেশ কি করে ডেভেলপ হবে? তারপরে নেক্সট থাকছে রাস্তাঘাট। রাস্তাঘাট ঠিকঠাক থাকলে মানুষের সব দিকে তোমার কি বলে যাতায়াতের দিক দিয়ে সবকিছু দিক দিয়ে ডেভেলপ দরকার। তারপর মানুষের এখন তো প্রচুর যুদ্ধের কারণে তো প্রচুর রেটে তো প্রবলেম হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না বা এইসব সমস্যা, এইসব দিক দিয়ে একটু ভারতকে আমি চাই যে ভারতকে এসব দিক দিয়ে আগে এগিয়ে থাকুক, সব দিক দিয়ে এগিয়ে থাকুক। আর কি মানুষ আর কি চাইবে? কাকু, সামনে তো ভোট, ভোটে তো ঘোষণা হয়ে গেছে, যেই জিতুক না কেন, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, যেই জিতুক না কেন, আপনি একজন ব্যবসায়ী সাধারণ মানুষ হয়ে কোন কোন দাবিটা রাখবেন? আমি কি সবাই যেটা আমার সেটা আমার নিয়ে কথা নয়। দাবি বলতে এই যে জিনিসপত্র দাম টাম বাড়ছে, চেঞ্জ করতে হবে। বরাবর তো সেই পার্টিতে থাকলে চলবে না, চেঞ্জ করে দিতে হবে। আর এখনকার দিনে যা লাস্ট 5 বছরে এই ভবানীচক এরিয়া ডেভেলপ কতটুকু হয়েছে? 1.5 লাখ একবারে হাত নু যাচ্ছে, আর লাভের খাতাই নেই, সবসময় লসের খাতা। উন্নয়ন কতটা হয়েছে? সাধারণ যে খালি কোন রকম মানে কি খরচা বা বেঁচে সংসার বেঁচে এইরকম তা হচ্ছে,
কিন্তু জমা টমা রাখাটা কোনো চান্স হচ্ছে না, আরো হাতগুলো কেটে যাচ্ছে। ভবানী চক এরিয়ায় কোন কোন জিনিসটা হলে ভালো হয়? আগামী দিনে যে জিতুক তার কাছে কি দাবি রাখবেন? সে আর কি বলবো, সবাই যেটা আমার সেটা, সেটা আর কি বলবো, সবার যেটা আমার সেটা। আমার কথা তো হবে না। ঠিক আছে, সামনে তো বিধানসভা ভোট। বিধানসভা ভোট, রাস্তা কিন্তু পুরো কাদা, পা গুছিয়ে কি চালতে হয়। কোন গ্রাম? আমাদের 3 নম্বর অঞ্চল, আচ্ছা, বাগারঘাট, তাজপুর। এই অবস্থা এখন। রাস্তাটা আগে তৈরি হোক, তারপরে ভোট পরে দেওয়া হবে। আগে রাস্তা তৈরি হোক। তো ভোটের জন্য আসছেন, রাস্তা তৈরি হচ্ছে না, কি করে মানে মানুষ যাতায়াত করবে? আর কি দাবি রাখতে চান? আর দাবি কিছু না, দাবি যা খেতে হচ্ছে, জিনিসপত্র প্রচুর দাম, মানে সে দামের কোনো হিসাব নেই, প্রচুর দাম। এই হচ্ছে কথা আর কি, বর্তমানে এটাই থাক। এখানে ডেভেলপের ব্যাপার হচ্ছে, সবই তো হচ্ছে, তবে স্থায়ীভাবে কোনো জিনিস হচ্ছে না, এইটা হচ্ছে আসল কথা। হচ্ছে তো সব, আমি অমুক করে দিচ্ছি, সে হয়েছে, সেটা হয়েছে, অমুক হয়েছে, কিন্তু এমন হচ্ছে যে কিছু ভাগ করে হচ্ছে। কি বলছি বুঝতে পেরেছে? মানে ওকে দেওয়া যাবে না, একে দেওয়া যাবে না, এরকম সব চলছে এখন। এইটা যেন না হয়, সামগ্রিকভাবে যেটা জিনিস সবার জন্য হোক, এটা আমি বলছি। কথাটা কি বলছি বুঝতে পেরেছেন? যে একজনকে নেগলেক্ট করা হচ্ছে, একজনকে করা হচ্ছে, এটা ঠিক নয়। সামগ্রিকভাবে সবার জন্য কিছু করা হোক। ভবানী চক এরিয়ায় কোন কোন ডেভেলপটা হলে ভালো হয়? না, সেটা তো আমার পক্ষে বলা মুশকিল ব্যাপার। ডেভেলপ তো কতই দরকার আছে ভবানীচক এলাকায়। কি করে বলবো? রাজ্যের উপরে কোন কোন ডেভেলপটা হলে ভালো হয়? না, রাজ্যের উপরে ব্যাপারটা তো আলাদা ব্যাপার। আর রাজ্যের ব্যাপারে কলকারখানার প্রয়োজন আছে, মানুষের কর্মসংস্থানের প্রয়োজন আছে, এটা কিন্তু প্রয়োজন আছে। এটাকে সবার থেকে আগে আমি মনে করছি। আগে মানুষ কর্মসংস্থান না থাকলে কি করে খাবে, কি করে বাঁচবে, এইটাই হচ্ছে আমার আসল কথা। কাকু, সামনে তো ভোট। আমাদের এই এরিয়ায় লাস্ট 5 বছরে কতটুকু ডেভেলপ হয়েছে বলে মনে হয়? তেমন কিছু ডেভেলপ হয়নি, তবে কিছু তো হয়েছে। আর রাস্তা তো এই অবস্থা দেখতে পাচ্ছেন, উঠে যাচ্ছে। লাইট পোস্ট নেই, একটা শহর মানে ছোটখাটো বাজার হলেও লাইট পোস্টের কিছু পাওয়া যায় না এখানে। তারপর 2 নম্বর কথা হচ্ছে এখানকার মানে জিনিসপত্রের দামও প্রচুর, এগুলো কমানো দরকার যে সরকার আছে এখানে। আগামী দিনে যেই সরকার আসুক না কেন বা এখানকার এমএলএ যেই হন না কেন, তার কাছে ভবানী চক এরিয়া নিয়ে কোন কোন দাবি রাখতে হবে? ভবানীচকের এনে দাবি রাখতে হবে, ভবানীচক বাজারটাকে ডেভেলপ করাতে হবে। তো রাস্তাঘাট সবকিছু, বাজারটা সুসজ্জিত, পথ চলা রাস্তা, 2 সাইডে যে জাম হয়ে থাকে সেগুলোকে ঠিক করাতে হবে। মানুষের উপকারের জন্য যতটুকু করার দরকার, বা পথবাতি গুলো দিতে হবে, এগুলো খুব ভাইটাল জিনিস। রাত্রে চুরি ডাকাতি এগুলো হচ্ছে, ছিনতাই হচ্ছে, এইগুলো তাদের কাছে আবেদন রাখবো, যেই আসুন। সামগ্রিক রাজ্যের বিধানসভা ভোটের পরে নতুন সরকার আসুক বা সেই সরকার থাকুক, সামগ্রিক রাজ্যের উপরে কোন কোন ডেভেলপটা হলে সাধারণ মানুষ উপকৃত হয়? যেই সরকার আসুক বা সেই সরকার থাক, বিশেষ করে ওই রাস্তাঘাটের ওই চলাচলের ব্যবস্থা এবং এই পথবাতি, রাত্রে ওই অন্ধকার থাকে, ওইটাই একটা ভালো করতে হবে। আর জল নিকাশি, ওই রাস্তা, ওই বাজারের ভিতরে জল নিকাশিটা ভাইটাল লাগে। জল নিকাশি, জল না দেওয়ার জন্য রাস্তাঘাট পুরো মানে হয়ে যায়, সামনে বৃষ্টিকালে প্রচুর খারাপ হয়ে যায়। পুরো রাজ্যের উপরে কোন ডেভেলপটা হওয়া প্রয়োজন মনে করেন? স্বাস্থ্য এবং শিক্ষা। থ্যাংক ইউ। সামনে তো বিধানসভা ভোট। ভবানী চক এরিয়ায় লাস্ট 5 বছরে কতটুকু ডেভেলপ হয়েছে বলে মনে করেন? ডেভেলপ যেটা হওয়ার কথা ছিল সেটা হয়। আমাদের তো চাহিদা অনেক কিছু ছিল, কিন্তু সেটা করতে পারেনি। তার জন্য আমাদের যেটা প্রয়োজন, এই ভবানীচক বাজারে একটা ড্রেন নেই, জলের ব্যবস্থা, একটা জলের সমস্যা তো প্রচুর। একটা বৃষ্টি হলেই জল জমা হয়ে যায় রাস্তাতে। তার জন্য আমাদের তো মেনলি, তারপরে এই দোকানপাট গুলো
মানে প্রচুর তো দোকান পাট হয়েছে, তার জন্য এই এই জলের ব্যবস্থাটা তো প্রচুর, রাস্তাঘাটের সমস্যা প্রচুর হচ্ছে। স্কুল আছে, সামনে স্কুল আছে, স্কুল বেরোতেই গেলেই তো মানে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাধা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমরা তো এগুলোই চাই, স্কুলের ডেভেলপ হোক, রাস্তাঘাটে ডেভেলপ হোক, জলের একটু প্রয়োজন আছে আমাদের। তারপরে আমাদের এখানে সত্যি কথা বলতে কি রাজনীতি একটু বাজে রাজনীতি হয়ে গেছে, রাজনীতিটা আমাদের একটু নোংরা হয়ে গেছে। তার জন্য আমি বলছি আমাদের তো চাহিদা মনে আমাদের সবার সবার সুবিধার জন্য তো আমাদের দরকার, সবার ব্যক্তিগত কিছু নয়। না, ব্যক্তিগত কিছু না, সবার ভালোর জন্যই তো আমরা চলছি। জলসেচ বা একটু ড্রেন একটু হলে আমাদের তো খুশি। সামগ্রিক রাজ্যে নতুন সরকার হোক বা সেই সরকার থাকুক, আগামী দিনে কোন কোন ডেভেলপটা সামগ্রিক রাজ্যের উপর হলে ভালো? সামগ্রিক রাজ্যে মানে আমাদের তো রাজ্য তো আমাদের একটাই রাজ্য তো পশ্চিমবাংলা। হ্যাঁ। পশ্চিমবাংলা ভালো হলেই তো আমাদের ভালো, পশ্চিমবাংলা ডেভেলপ হলেই তো আমাদের ডেভেলপ হবে। আমরা তো সবারই ডেভেলপ চাই, সব রাজ্যের ডেভেলপ চাই, শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে, আমার তো ভারতবর্ষী, ঠিক আছে, আমাদের সব রাজ্যে ডেভেলপ হলে ভালো, ডেভেলপটা তো আমরা চাই। আর কি বলবো, কোন কোন জায়গাটায় হয়তো আগামী দিনে ওই জিনিসটা বেটার করলে আরো ভালো? এটা তো মেন শিক্ষার দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি এখন, শিক্ষাটা পুরো প্রচুর নোংরা হয়ে গেছে, শিক্ষার দিক থেকে আমরা তো আরো ভালো ডেভেলপ চাই। তারপর রাস্তাঘাট, কলকারখানা, আমাদের এই যে আমরাও তো লেবার পোস্টে কাজ করি, তো কাজের সমস্যা প্রচুর হচ্ছে, বাইরে কাজ করতে চলে যেতে হচ্ছে, বাড়িতে থাকা হচ্ছে না। ধরুন আমার বাবা মা একজন ছেলে, একটা ছেলে বাইরে আছে, বাবা মার কোনো অসুবিধা হলে আসতে পারছে না, যানবাহনের প্রচুর অসুবিধা হচ্ছে, আসতে টাইম লাগছে, বাবা মা অসুস্থ, মারা যাচ্ছে। আমার বাড়ির পাশে তো এই ঘটনা হয়ে গেল। তার জন্য সব দিক দিকেই আমরা চাই রাস্তাঘাটও ভালো হোক, সবার ভালো হোক, স্কুল কলেজ সব দিক দিয়ে ভালো। থ্যাংক ইউ।